নমস্কার বন্ধুরা, রান্না বান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বলুন তো আজকে আমি কী মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যদিও ক্যাপশন দেখে অনেকেই বুঝে গেছেন আজ আমি কী বানাচ্ছি। হ্যাঁ, আজ আমি বানাচ্ছি তরোয়াল মাছের মাখা মাখা ঝাল বেগুন দিয়ে। খেতে কিন্তু খুব ভালো হয়। বিয়ের পর এই প্রথম আজ শ্বশুরবাড়িতে বানাবো তরোয়াল মাছ, সাথে বিয়ের পর এই ফার্স্ট টাইম তরোয়াল মাছও খাবো। কারণ এই বাড়িতে কেউই তরোয়াল মাছ খায় না, কিন্তু আমি যেহেতু ভালোবাসি তাই আর দেরি না করে নিজের জন্যই 4টে মাছের টুকরো নিয়ে বানাতে বসে গেলাম। ভাবলাম কেন না রেসিপিটাও আজ আপনাদের সাথে শেয়ার করে নিই। আমাদের লোকাল ভাষায় কিন্তু এই মাছটাকে তরোয়াল মাছই বলা হয়, যেহেতু এটা তরোয়ালের মতো লম্বা হয়। এটা একটা সামুদ্রিক মাছ, যারা খান তারা জানেন, আর যারা খান না তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এর টেস্টটা কীরকম। সামুদ্রিক মাছে সবসময় নুন একটু কমই দিতে হয়, যেহেতু নোনা জলের মাছ, তাই এতে আমি পরিমাণের থেকে অল্প একটু কম নুন আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে মাছটাকে কিছুক্ষণ রেখে দেব। আজকে রান্নাটা পুরোটাই করব সর্ষের তেলে। রান্নাটা করতে কী কী নিচ্ছি চলুন দেখিয়ে নিই। একটা আধখানা বেগুনকে বড় করে 2 টুকরো করে নিয়েছি, আর এই রান্নাতে কিন্তু ধনেপাতা মাস্ট। ওদিকে কুচিয়ে রেখেছি কিছুটা টমেটো, 1.5খানা টমেটো আছে, আর 1খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। চলুন এবার কড়াইয়ে তেলটা দিই। কড়াইয়ে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেব, যাতে সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর গ্যাস থেকে সরিয়ে দিয়ে তেলটাকে একটু হালকা ঠান্ডা করে নেব, না হলে কিন্তু মাছটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর ভিতরটাও কিন্তু কাঁচা থেকে যাবে। এরপর গ্যাসের মধ্যে আবার বসিয়ে একে একে মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলোকে বেশি ওলট পালট করব না, কিছুটা সময় দিয়ে লাল লাল করে ভাজবো। এক পিঠটা লাল হয়ে গেলে অপর পিঠটা উল্টে আবার লাল করে ভেজে নেব। এই মাছের কোনো বাধ্যবাধকতা নেই যে কড়া বা হালকা করে ভাজতে হবে। যার যেরকম ইচ্ছা সেরকম অনুযায়ী মাছটাকে ভেজে নিতে পারেন, তবে কড়া করে ভাজলে আমার মতে বলে এটা বেশি ভালো হয়। এক এক করে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এবার মাছ ভাজার তেলেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। আমরা চিকেন বা মাটন রান্না করার সময় পেঁয়াজটাকে ঠিক যেরকমভাবে ভেজে নিই, এখানেও ঠিক সেরকমভাবেই লাল করে ভেজে নিতে হবে। সবসময় চেষ্টা করবেন যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে তেলটা একটু বেশি দিতে, যাতে ওই মাছ ভাজার তেলেই গোটা রান্নাটা হয়ে যায়। এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে, আর বেশি ব্রাউন করার দরকার নেই। এবার একে একে মশলা অ্যাড করব। যেহেতু মাত্র 4 টুকরো মাছ, তাই জন্য এখানে আমি 1.5 চামচ মতো রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা কিন্তু একটু পাতলা করেই গোলা। আদা কিন্তু চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি 1/2 চামচ আদা দিয়ে দিলাম। টমেটো যা কেটে রেখেছিলাম সবটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদ 1/2 চামচ দিয়ে দিলাম। ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু বেশি ঝাল দিতে পারেন। আমি যেহেতু একদমই ঝাল খাই না, তাই জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। এই মাছে কিন্তু একটু ঝাল ঝাল করে করলেই বেশি টেস্ট হয়, তাই ঝালের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেওয়া অবশ্যই দরকার। মশলা আমরা যেভাবে কষাই জল দিয়ে দিয়ে, ঠিক একইভাবে এই রান্নার ক্ষেত্রেও জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলাটা যখন 50% কষে আসবে, ওর মধ্যে এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুন যেহেতু আমি আগে থেকে নুন মাখিয়ে রাখিনি, তাই জন্য বেগুনের গায়ে ওপর দিয়ে একটু নুন ছিটিয়ে দিলাম। এবার বেগুন আর মশলাটা একসঙ্গে ভালো করে কষে নেব। দেখেই বুঝতে পারছেন মশলা থেকে কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে, আর বেগুনটাও বেশ ভালো করেই কষা হয়ে গেছে।
এবার আর বেশি সময় নষ্ট করব না, চাইলে আপনারা গরম জলও দিতে পারেন বা নর্মাল জলও এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো আজকে আমি জলটা গরম করিনি, নর্মাল জল যতটা পরিমাণ আমি গ্রেভি রাখবো তার থেকে 1 কাপ বেশি জল দিয়ে দিলাম, কারণ মাছগুলো এর মধ্যে একটু ফোটাবো আর বেগুনটাও সিদ্ধ হবে। তাই আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। এবার ঝোলটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব যাতে বেগুনটা একটু সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার একে একে ভাজা মাছটা দিয়ে দেব। মাছটাকে একটু গ্রেভি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। মাছটাকে বেশ কিছুক্ষণ এবার এই গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব। এতে করে গ্রেভির টেস্টটা, স্মেলটা আর ফ্লেভারটা তিনটেই খুব ভালো আসে। নামানোর 1 মিনিট আগে ধনেপাতাটা দিয়ে দেব। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। অবশ্যই 1 মিনিট আগে দেবেন, তাহলে একটু স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায়। এবার যতটা গ্রেভি রাখবো ঠিক ততটা অবধি গ্রেভিটাকে শুকিয়ে দিয়ে মাছটাকে নামিয়ে ফেলবো। গ্রেভি আমার দেখুন অনেকটা মাখা মাখা হয়ে গেছে, এবার মাছটাকে নামিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আর কিছুই না, গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। যারা এর আগে কখনোই তরোয়াল মাছ খাননি, আমার মতো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে। আজ তাহলে বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি, পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা।